আপনি ১,৫০০ টাকার লক্ষ্মী ভান্ডার পাবেন, মানে দিনে 50 টাকা, আর আপনার ছেলে সে গ্র্যাজুয়েট হয়ে সেও পাবে দিনে 50 টাকা, তাহলে 100 টাকায় সংসার চলবে? দেখুন, পৃথিবীর যে কোনো জায়গায় যত ধনী দেশই হোক না কেন, তারা দরিদ্র মানুষ, প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। জনকল্যাণকর রাষ্ট্রের এটাই কর্তব্য। যার টাকা আছে তার ছেলে তো বড় স্কুলে পড়বেই, যার টাকা আছে সে তো বড় হসপিটালে চিকিৎসা করাতে পারবে, কিন্তু যার কিছু নেই তার জন্য একটা সরকার আছে, আর সেজন্যই এই সরকারটা তৈরি করতে হয়। কিন্তু এই সরকার আসবার পরে অন্যদের তো অনেক দূরের কথা, তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তাদের থেকেও টাকা নিয়ে চাকরি বিক্রি করেছিল, 26,000 লোকের চাকরি চলে গেছে। একটা সরকার ক্ষমতায় এসেছে, বিভিন্ন জায়গায় আগুন লাগাচ্ছে, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে একটাই, এই সরকার রক্ষা করতে চাই যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের। একদিন যে মোগল বাদশাদের আমলে বিস্তীর্ণ কুচবিহার থেকে শুরু করে আসাম পর্যন্ত অঞ্চলে কখনো রাজা পৃথু, কখনো বীর চিলেরায়, কখনো লাচিত বরফুকন তাদের এখানে সাম্রাজ্য স্থাপন করতে দেয়নি। প্রায় 75 বছর এই অঞ্চলটা বিনা রাজ্যের অধীনে থেকে গিয়েছে, কারণ এখানকার সাধারণ মানুষ এই অত্যাচারকে, এই নিপীড়নকে মেনে নেয়নি। আমার জন্ম ঘটনাচক্রে আসামে, মামাবাড়ি আসামে। আমি দেখেছি বীর চিলারায়ের জন্মদিনে আসামে ছুটি থাকে। বীর চিলারায়কে কোনোদিন পশ্চিমবঙ্গের কোনো বইতে পড়িনি, কিন্তু আসামে থাকার কারণে বীর চিলারায়কে জানতে পেরেছি। আর যেহেতু পরিচয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে একদম শিশুকাল থেকে, সেজন্য ঠাকুর পঞ্চাননকে জানতে পেরেছি, চিলারায়কে চিনতে পেরেছি, লাচিত বরফুকনের গৌরব গাথা শুনেছি। এই উত্তরবঙ্গ দীর্ঘদিন বঞ্চিত হয়ে আছে। মানুষ বক্তৃতা করেছেন অবহেলিত উত্তরবঙ্গ, বঞ্চিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ। কিন্তু উত্তরবঙ্গের জন্য যে 100 টাকাও আসে, মানে তা দিয়ে জল গরম হয় না, বাজেটের নামমাত্র আসে। তার মধ্যে সর্বাধিক একবার 41 টাকা খরচা হয়েছিল, মানে 41%। বাদ বাকি 100 টাকার মধ্যে 21 টাকা থেকে 24 টাকার মধ্যে বছরে খরচা হয়, বাকি টাকা অন্যত্র চলে যায়। ঠাকুর পঞ্চাননের নামে বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে গিয়ে দেখুন, সেটা একটা সম্পূর্ণ কলেজের পর্যন্ত চেহারা পায়নি। এই অঞ্চলে দৈনন্দিন রাজনৈতিক সংঘর্ষ চলেছে। আমাদের কর্মীরা খুন হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন। আমি একদিন দিল্লিতে একটা গেস্ট হাউসে আছি, আমার সঙ্গে দুজন দেখা করতে এসেছেন, তার সঙ্গে একটা ছেলে ঢুকলো। হঠাৎ দেখলাম সে পায়ের চটি খুলে আমায় প্রণাম করলো। আমি বললাম, তুমি কে ভাই? কারণ যেখানে আমি আছি সেখানে তো আমাকে চেনার কথা নয়। বলল, দাদা আমি দিনহাটার সমিতির সদস্য, পঞ্চায়েত সমিতির, ঘর ছাড়া আছি, বউ বাচ্চাকে এখানে নিয়ে চলে এসেছি, দিল্লিতে কাজ করছি একটা গেস্ট হাউসে। আমি মালিগাঁওতে দেখেছি, ধুবড়িতে দেখেছি, গুয়াহাটিতে দেখেছি, পানবাজারে দেখেছি, পল্টন বাজারে দেখেছি। আমাদের কুচবিহার জলপাইগুড়ির বিজেপি কর্মীরা আজকে সেখানে পর্যন্ত আছেন।